নিপাহ ভাইরাস বা নিপাহ ভাইরাসও বলা হয় একটি মারাত্মক প্রাণঘাতী সংক্রমণ নিপাহ ভাইরাস। এটি অত্যন্ত বিপজ্জনক জেনেটিক ভাইরাস যা মূলত প্রাণী দেহ থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। প্রথম শনাক্ত হয় 1998 বা 1999 সালে মালয়েশিয়ায়। নিপাহ ভাইরাস প্যারামিক্সোভিরিডিয়ার পরিবারের অন্তর্ভুক্ত। এটি মানুষের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রে মারাত্মক সংক্রমণ ঘটায়। সংক্রমণের প্রধান কারণ নিপাহ ভাইরাস ছড়ায় মূলত ফলখেকো বাদুড় প্রধান বাহকের মাধ্যমে। বাদুড় দ্বারা আক্রান্ত ফল খাওয়া, কাঁচা খেজুরের রস বা শূকরের মাংস এবং মানুষ থেকে মানুষের ঘন সংস্পর্শে থাকলে সবচেয়ে বড় ঝুঁকি। কাঁচা খেজুরের রস। নিপাহ ভাইরাস কতটা ভয়াবহ? এর মৃত্যুর হার 40% থেকে 75%। অনেক রোগী কোমায় চলে যায়। বেঁচে গেলেও মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হতে পারে। এখানে নির্দিষ্ট চিকিৎসা নেই। হু নিপাহ ভাইরাসকে প্রায়োরিটি ডিজিজ হিসেবে চিহ্নিত করেছে। এর লক্ষণ কি? সংক্রমণের 5 থেকে 14 দিনের মধ্যে লক্ষণ দেখা যায়। প্রাথমিক লক্ষণ: জ্বর, মাথা ব্যথা, বমি, গলা ব্যথা, দুর্বলতা। গুরুত্বপূর্ণ লক্ষণ: শ্বাসকষ্ট, খিঁচুনি, অচেতনতা, মস্তিষ্কের প্রদাহ এবং কোমা। এটা হলো গুরুত্বপূর্ণ লক্ষণ। চিকিৎসা বা প্রতিকার। নিপাহ ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। বর্তমানে যা করা হয় লক্ষণ অনুযায়ী চিকিৎসা: অক্সিজেনের সাপোর্ট, আইসিইউ সাপোর্ট বা খিঁচুনি নিয়ন্ত্রণ। দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত জরুরি। ভ্যাকসিন আছে কি নিপাহ ভাইরাসের? এখনো অনুমোদিত ভ্যাকসিন নেই, তবে mRNA ও অন্যান্য প্রযুক্তিতে গবেষণা চলছে। প্রতিরোধের উপায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিরোধ করা জানতে হবে। সেটা কি? কাঁচা খেজুরের রস পান করা চলবে না, বাদুড় খাওয়া ফল খাবেন না এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। নিয়মিত হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। সন্দেহজনক উপসর্গ হলে দ্রুত হাসপাতালে যান। পশ্চিমবঙ্গে নিপাহ আক্রান্ত। উত্তর 24 পরগনার বারাসাত সংলগ্ন এলাকায় নিপাহ সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছিল। বাদুড়ের উপস্থিতিতে নিয়ন্ত্রণের সতর্কতা জারি। সম্ভবত সংক্রমণের খবর। সম্প্রতি প্রতিবেদনে কয়েকজন রোগীর মধ্যে নিপাহ সৃষ্টির লক্ষণ পাওয়া গেছে। সরকারি পরিস্থিতি: রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরদারি জোরদার এবং কিছু হাসপাতালে মজুদ কোভিড অভিজ্ঞতার ভিত্তিতে চিকিৎসা চলছিল। বন্যপ্রাণী নজরদারি: আলিপুর চিড়িয়াখানায় ফলখেকো বাদুড় পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই পুরো ঘটনাটাই 2025 এবং 26 শুরুর দিকে ঘটনা। সংক্ষিপ্ত সারসংক্ষেপ: পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনা, কলকাতা সংলগ্ন এলাকা। সময়: জানুয়ারি 2026। আক্রান্ত কয়েকজন রোগী ও স্থায়ী স্বাস্থ্যকর্মীর মধ্যে লক্ষণ দেখা গিয়েছিল। অভিযান পরীক্ষা পরিস্থিতি চলছিল। চিকিৎসা সমর্থনমূলক চিকিৎসা, কোনো ভ্যাকসিন নেই। এক নজরে পশ্চিমবঙ্গের নিপাহ ভাইরাসের সন্দেহ বা ছোঁয়া। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। সরকারের সতর্কতা, হেল্পলাইন ও নজরদারি জোরদার। কি করণীয় ছিল তখন? জ্বর, সর্দি, শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, কাঁচা খেজুরের রস এড়িয়ে চলা, ফল ভালোভাবে ধুয়ে খাওয়া, সাবান স্যানিটাইজার ব্যবহার করা, উপসর্গ দেখা গেলে দেরি না করে পরীক্ষা করা। কারণ বর্তমানেও সতর্ক, যাতে সামনের শীতে আমরা এগুলো এড়িয়ে চলতে পারি। আমাদের আতঙ্ক নয়, সচেতনা। নতুন করে আতঙ্ক নয়, সচেতনতা। কাঁচা খেজুরের রস নয়,
নিরাপদ জীবন চাই, নিপা নয়। সতর্ক হোক ভাইরাসের শেষ প্রহরী। বিজ্ঞান ভিত্তিক ভাবনা, সুস্থ সমাজ। বিজ্ঞান মানুন, গুজব না। অন্বেষণ পর্ষদের পক্ষ থেকে জানানো হচ্ছে, আমাদের সবার একটাই লক্ষ্য হওয়া উচিত, বিজ্ঞানসম্মত তথ্য ছড়ানো, মানুষকে রক্ষা করা, ভয় ও গুজব রোধ করা। তাই আমরা এই সম্পর্কে আবার আলোচনা করব।